ওসমান গনি চিন্তা করতেছি কে রে, আমার জাকাত কে রে? আপনার বলেন তো, মসজিদে কারো জাকাত দখল আছে? তাহলে ওসমান গনি কেমনে বলে আমার জাকাত? এর কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে থাকবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে রাসূল আর কথা বলেন না। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না ততক্ষণ যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এই পর্যন্তই আল্লাহ বলার হুকুম দিয়েছে, এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এ কথা কয় না রে, এদিকে এদিকে কি হলো? তোমাকে কি হলো? জোরে বলা লাগবে, কে দাঁড়াবে? কিন্তু আসে দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে কেউ যদি ইল্লা ইমামের জায়গা ছাড়া অন্য কোনো জায়গা কেউ যদি দখল করে, সে যদি নিজের ইচ্ছায় জায়গা না ছাড়ে, তাকে জায়গা থেকে সরানো যাবে না। আমি যত বড়ই হুজুর হই, আমি ঢুকতে করছি দেরি, সামনে কাতারে আমার সামনে একজন অটো ভ্যানালা দাঁড়াচ্ছে। আমি কি বলতে পারি, এই পিছন দিক টাকা দেখতো আমি কে? আমার সামনে তুই ভ্যানালা কেন? এটা বলা কবিরা গুনাহ, এটা বলাই যাবে না। অটো ভ্যানালা যদি পিছন দিকে টাকা বলে, হুজুর আপনি পিছনে কেন, সামনে আসেন, এটা যায় যাবে। যদি বলে হুজুর আপনি সামনে, এটা যায় যাবে, কিন্তু আমার অক্ষরা ওখানে দাঁড়ানো যাবে না। ওসমান গনি দেখেন, রাখালের পাশে সামান্য ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হয়তো ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে বারবার রাখালের দিকে তাকাইছে, বারবার 3 বার। ধরে কোন কয়বার? খুব ভদ্রভাবে তাকাচ্ছে। 3 বার তাকানো যে শেষ হয়েছে, রাখাল লাভ ধরে, বারবার আমার দিকে কি দেখো মিয়া? মানে একবার তাকাছে, রাখাল খালি ফুঁসিছে। 2 বার তাকাছে, রাগ করছে। 3 বার যেই তাকাছে আর ব্রেক ধরা পারেনি, লাভ ধরে বলে, বারবার আমার দিকে কি দেখো মিয়া? একটা শিক্ষিত মানুষের দিকে ঘন্টার পর ঘন্টা তাকায় থাকেন, সে কিন্তু বেজার হবে না। এটা মূর্খ লোকের দিকে 2 বার তাকালি কিন্তু খেপে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি লাভ ধরে বলছে, যে ভাইজান এত খেপছেন কেন? আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো রাখাল। যেই বলছে রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকে মুচকে হাসতেছে। হাসার কারণ হলো, যারা রাখাল হবে তাদের ভাষা কোনোদিন নরম হওয়া চলবে না, রাখালের ভাষা সব সময় গরম হতে হবে। রাখাল রাখাল বোঝেন না? গরু ছাগল চড়ায়, এদিকে আবাদ আছে, এদিকে ঘাস আছে। যদি ঘাস বাদ আবাদের দিকে যায়, রাখাল যদি কয় বাবা গরু ওদিকে যাস না বাবা, এই নরম কথা বলে গরু শুনবি, এই গরু তাকা তো দেখি, গরু তাকা তাকে লাঠি ধরাচ্ছে, গরু কিন্তু এমনি ফেরত আসবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কি দায়িত্ব দিছে? রাখালের দায়িত্ব দিছে। এখন আপনারা হয়তো মনে করতেছেন, হুজুর আমাকে তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে। 45 বছর, গাভীর বয়স হলো 45। একটা আইডিয়া আছে 22, একটা বকনা আছে 17। কে রে, কে হুজুরে কি কয়? 45 বছর গাভী হলো আপনার বউ, আইডিয়া হলো বেটা, বকনা হলো বেটি। এই 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? ধরে কেন আছে না? আছে। আপনি যদি এশার নামাজ পড়ার পরে দেখেন আপনার গায়ে আপনার গাভী স্টার জলসা দেখতেছে, তখন আপনি কি করবেন? কি করবেন? রাখালি করার দরকার আছে না নাই? যায় বন্ধ করে দেবেন। যে আমার বউ হয়ে বাংলাদেশের জমিনে যে দেশের জন্য 30 লক্ষ মানুষ শহীদ হলো, আর সেই দেশের চ্যানেল বাদ দে, তুই ভারতের হিন্দুর চ্যানেল দেখবো, ওই চ্যানেল দেখবার গেলে হিন্দুদের পূজার বাদে লুলু করে বাঁচবি। কি রাখালি করার দরকার আছে নাই? আপনার বেটা 22 বছরে আইডিয়া সারাদিন খালি ঘরে
টাকনোর তলে ফুল প্যান্ট দিয়ে বসে কোনোদিন পেশাব করে না, খাড়া হয়ে মারে। ছোট বাচ্চা পেশাব করলে চিল্লা ওঠে, মা কাপড় পাল্টে দেয়। আর আপনার বেটা এই যে সকালে বের হয়ে গেছে, সন্ধ্যার সময় আসছে, ওর ডাক দেওয়া দরকার, রাখালি করবেন। আসুন, তুই যে স্কিন প্যান্ট পরে বের হয়ে গেল, পেশাব করিস নি? করছি আব্বা। কেমনি করলি বল? এটা করে তো বসা যাবে না, কেমনি করলি? তাই খাড়া হয়ে, মুসলমানের বাচ্চা খাড়া হয়ে করলি কেন? আর খাড়া হয়ে পেশাব করলে পেশাব তো নিংড়ে না, পেশাব নিংড়ান লাগবি তো। পেশাব যখন বন্ধ হয়ে গেছে, ওই মনে করছে শেষ, যন্ত্র ঢুকাতে হচ্ছে, টপ টপ করে ভিজে গেছে। ভিজে যায় কি হবে জানেন? ওই নিচে যে আন্ডার প্যান্ট আছে, ওই প্যান্ট ভিজে যায়, ওইটা এক সময় ওই যন্ত্রের তাপে শুকে গেছে। শুকা যাওয়ার পরে কিন্তু পেশাব শুকালে ব্যাকটেরিয়া মরেনি, এত পোকা উঠে খালি কিলবিল করতেছে। ওই পেশাবের যন্ত্র দিয়ে ভিতরে ব্যাকটেরিয়া ঢুকে পিছনে রগগুলা সব কাটা চিকন করে দিছে। এখন গোড়া চিকন আগামোটা হয়ে গেছে। বেটা এখন ইন্ডিয়ান হারবাল খুঁজতেছে। দরকার কতক্ষণ রাখালি করার দায়িত্ব নাই আপনার? আপনার মেয়ে হাই হিল পরে কিল করতেছে, আপনার মেয়ের অন্যার বুকে নাই, অন্য গলাত গেছে। আপনার বাবা হিসাবে রাখালি করার দায়িত্ব আছে না নাই? আল্লাহর নবী রাখালি করতেছেন। দেখেন আমাদের নবী রাখালি, দেখেন ঘরের মধ্যে ঢুইকে দেখেন 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। সঙ্গে সঙ্গে নবী আমার ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খোলা মাটির ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়া ওই 2টা চুড়ি কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলতেছেন, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি মন খারাপ করে বারান্দায় কানলেন, সেই চুড়ি ফাইলা দিলেন কেন, পকেটের মধ্যে ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা তুই এত রাগ করছিস কেন? মা আয় আমার কাছে আয়। নবীর কাছে আসলে নবী ফাতেমার কপালে চুমাতে বললেন, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোমার কানে কানের দুল পরায় দিব, একদিন তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজবার পারবে? জোরে কন। আচ্ছা আমাকে রে বিয়ে সাজে হয়নি, এরা কার জন্য সাজায়? আল্লাহ আল্লাহ জানে কি কথা, আল্লাহ জানে। সব দোষ আল্লাহ দিচ্ছেন কেন? ওটা তো এই মারিফতের ফকিরা হয়। মাটির পুতুল বানায়া, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। এ মারিফতের লোকেরা হয় না? তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। একটু মনোযোগ দেবেন। ওসমান গনি মুচকি মুচকি হেসে বসে রাখালকে বলতে যে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। রাখাল বলতেছে, বারান্দাত নামাজ পড়ি, সামনে আসা হওয়ার দরকার কি? ওসমান গনি বলতেছে, তাহলে আজকে সামনে কেন আইছেন? বলে, আজকে সামনে আইছি দেখার জন্যে, খালি দেখা হলে আমি চলে যাব, আর কোনোদিন সামনে আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে, আমার চোখ ভালো আছে। ওসমান গনি কান ধরে বলে, ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, এখন পর্যন্ত আমার সঙ্গে দেখা হয় নাই। কারণ ওসমান গনি যাকে দেখবার চাই তিনি হলেন আল্লাহ, আর রাখাল যাকে দেখবার চাই তিনি হলেন হযরত ওমর। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি কে? কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো। ওসমান গনি বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায়া দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ বলেছেন আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখবার চাও তাহলে সদিকিন বোঝেন, সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথে থাকো। এ কথা কার? অকুনু মাআস সদিকিন। সত্যবাদীর সাথী হবার গেলে আপনাকে এখন কি করা লাগবে? বেড়া থাকা লাগবে না ভিতরে যাওয়া লাগবে? কথা কয় না। বাংলাদেশের যারা বেশি সত্যবাদী তারা কি বাইরে আছে না ভিতরে ঢুকছে? আমাদের মতন ফ্যাস্টা সত্যবাদী আর এখনো বাইরে ঘুরতেছে, আর যারা আসল সত্যবাদী এরকম ধরিয়া ভিতরে তুলছে। ধরে কোন কথা ঠিক? তাহলে অকুনু মাআস সদিকিন ব্যাখ্যা করবার গেলে বাইরে থাকা আর চলবি না। এখন ভিতরে কেমনে যাবেন? আজকের ওয়াজটা হচ্ছে ভিতরের ওয়াজ। একটু মনোযোগ দিবেন। কোরআনের ভিতর, কোরআনের মাহফিলের ভিতর ওসমান গনি রাখালের হাতটা ধরে চুপটি করে বসে আছে, কারণ রাখাল নিজেও দেখবে এবং তাকেও দেখায় দেবে। ওসমান গনি হাতটা ধরছে কার? আরো জোরে। রাখালের হাতটা ধরে আছে দেখার জন্যে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। কিছুক্ষণ পরে নামাজের সময় যখন হবে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। আকামত যখন শুরু করেছে ওমর ফারুক তখন মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনাদেরকে আমি বলতেছি বাংলাদেশের ইমাম কিন্তু মসজিদের দরজা দিয়ে মেহরাবে ঢোকে, কিন্তু যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন দরজা দিয়ে ইমামকে ঢোকা লাগবে না। মেহরাবের সঙ্গে ছোট্ট একটা দরজা থাকবে, ওই পারে নেতার রেস্টরুম থাকবে। নামাজের জামাতের সময় হলে নেতা মেহরাবের মধ্যে ঢুকবে। ওমর ফারুক যখন মেহরাবের মধ্যে ঢুকছে মুয়াজ্জিন সাহেব বলতেছে কতকামাতিস সালাহ, কতকামাতিস সালাহ। সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যখন আল্লাহু আকবার কইছে ওসমান গনি হাত ছাড়া দিছে। এতক্ষণ কি ধরে ছিল? হাত ছাড়া দিয়ে বলতেছে কারে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতই শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই তুই কানা, তুই দেখবার এসে দেখবার পাস না। আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি যাও। দ্বিতীয় কাতার থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাত ধরে বলতেছে এই পাগলাই, কার সঙ্গে বেয়াদবি করতেছিস? যারে তুই কানা কানা বলতেছিস, এতক্ষণ সেই মহামানব তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, ওই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহেব বলতেছে পাগল, যারে তুই কানা কানা বলে তিরস্কার করলি ওই মহামানব হলো রাসূলের ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। উমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। ফজর যদি সামনে কাতারে নামাজ পড়তে পারো মেহরাবের দিকে তাকাইলা, যে মানুষটাকে দেখবা ইমতি করতেছে সেই মানুষটি হলেন হযরত উমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত উমরকে আমি দেখতে চাই। কিন্তু উমরকে দেখতে এসে ওই জায়গায় যদি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজরে দেখব। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কান্দে রাখাল চিল্লায় বলে আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে ই আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবারা চিল্লায় বলে কে রে, মেহরাবের মধ্যে কে পাগলের মতন কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগলা কে রে, কোন দিকটা ঢুকলো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক জোড়হাত করে বলতেছে রে নবীর সাহাবীরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলতেছে 1 কোটি বার মানি।
তাহলে আমাকে যদি মানো একটু ধৈর্য ধরো। আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এত বড় সাহস। এর বিচার হবে, এর বিচার আমার আইন দেওয়া হবে না, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। তোমরা কি সেই কোরআনের বিচার দেখবার চাও? সমস্ত তোমাকে করুক না, উমর ফারুক সাহাবি করুক বলতে, সাহাবিরা বলতে যে কি খবর দেখবো না, মানে আপনার তওবা বড় আছে, মুনাফিক কথা ভণ্ড কথা আমরা দেখবো না। ওমর ফারুক বললেন তাহলে আকামত দিছে, আগে কি বিচার হবি না আগে নামাজ হবে? সবাই বলতেছে আগে নামাজ তারপরে বিচার। ওমর ফারুক ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াবে, এরপরে বিচার হবে। বুঝছেন? এই 2 রাকাত নামাজ পড়াতে ওমর ফারুকের কতক্ষণ লাগতে পারে আপনাকে চিন্তা করেন তো। কতক্ষণ? কতক্ষণ? আধা ঘন্টা কে করলো রে? ওই আবার এমন ঢিল দিছে ভাই। এখানে একটা লোক বললো, কে যেন বললো 10 মিনিট। 10 মিনিট কে কথা? এটা হচ্ছে ঠিক টাইম, 10 মিনিট। তাহলে উমর ফারুক সাহাবীদের নামাজ পড়ানোর পরে এই বিচারটা আপনারাও কোরআন থেকে দেখবেন। বাংলাদেশের বিচার পরিমণি যাবেন পায়, আলেমরা জেলখানায়, জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর বিচারটা কি ভাই? আজকে আপনাকে আমি টাটকা দেখাবার চাচ্ছি। কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এ টান করে হাত তুলবেন তো। লিল্লাহি তাকবীর। যারা বিচার না দেখে উঠছেন বুঝবেন আপনাকে মুখের সাথে কথার মিল নাই। টাটকা মুনাফিক, একটা টাটকা, এর মধ্যে কোনো ভেজাল নেই। হ্যাঁ, এই 10টা মিনিট আমি মাদ্রাসার জন্য কালেকশন করব, মাদ্রাসার জন্য আদায় করব। এই কোরআনকে যারা ভালোবাসেন, এতক্ষণ কোরআন থেকে যারা শুনলেন, এই কোরআনের মাদ্রাসাকে যারা টিকায় রাখতে চান, তাদের কাছে আমার দাবি আছে, আল্লাহর এই মাদ্রাসায়, কোরআনের এই মাদ্রাসায় 100টা কোরআন শরীফ আপনাকে নগদ দেওয়া লাগবে। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা রোহের মাগফিরাতে 500 টাকা দেবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ বাপ মার কবরে দিয়ে দিবে। যাদের বাপ মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, এইদিকে তাকানা, কোন দিকে তাকানা? 1 নম্বর শ্রোতা সব প্রতিযোগিতা শুরু হবে। টাকা কি আগে 500 নিয়ে আসবেন, আর দেখা দেখি যত মানুষ আসবে সমস্ত মানুষ আসার একটা সওয়াবের অংশ আল্লাহ দিবে। দেখেন 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 আসল লোক কাক পায়, দেখেন কিভাবে, মাশাআল্লাহ কিভাবে দেখেন পকেটের টাকা দিয়ে যারা বসে আছেন। ভাই এ প্যারালাইসিস হবে রে, এখন বসে থাকা যাবে না, আসো বাবা আসো। 100টা কোরআন চাইছি, আল্লাহ 2টা পাওয়া গেল, 3টা পাওয়া গেল, মাশাআল্লাহ। আল্লাহ 3টা কোরআন শরীফ বাবদ 500 করে 3 জন পাগল করছে দেন এই নবীর এতিম মাদ্রাসায়। আর যদি বাপ মা কবরে যায়, বাপ মার জন্য দোয়া করার জন্য চান দেন, দাদাদের জন্য দেন, কার বাপ মা জীবিত আছে, হায়াতে তাইবা দান করুক। আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, 4টা হয়ে গেল। অন্যদিকে যায় না, অন্যদিকে যায় না রে, অবস্থা খারাপ হয়ে যাবে। অন্যদিকে গেলে অবস্থা খারাপ। আমার টেজের দিকে আসে না, টেজের দিকে দেখে আসতেছে 500। আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল। এখন পর্যন্ত কোনো মুরব্বী আসে নাই, যে করাইছে সব যুবক সন্তান। সুবহানাল্লাহ বলেন। এরাই হলো কোরআনের সৈনিক, এদের জন্যই বাংলার জমিনে কোরআনের পতাকা উঠবে, কলেমার পতাকা উঠবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ আরেকজন 500 টাকা দান করেছে, এইবারে পাওয়া গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাসেই বলেন লিল্লাহি তাকবীর। আমার বাপজান কোরআন শরীফ বাবদ 2টা কোরআন বাবদ 500 ফেরত দেবেন নাকি? ফেরত দেবেন? আচ্ছা, 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, 1000 দিলেন। ছেলের জন্য দোয়া চাই, 1000 টাকা 2 কোরআন বাবদ। আরেকজন 500 টাকা, 200 করে 300 কোটি। এদিকে এদিকে এদিকে, হ্যাঁ 200 টাকা 100 টাকা যেটা দিবেন সেটা হলো দান, আর 500 টাকা হলো কোরআন। আল্লাহ আরেকজন 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন ছোট্ট বাচ্চা তেজ হাতত পায় না, দেখেন 2টা কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। দেন বাবা দেন 500 টাকা। কার জন্য দিলেন? বাপ মার জন্য, সগলির জন্য এক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 দে বাবা দে, তুই 100 টাকা দিয়েছি, 100 টাকা হলো দান। আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আরেকজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো বাপ মার জন্য, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন ভাই কার জন্য দিলেন? ভাই কোরআন শরীফের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ যে নিয়তে দান করলো। এই যে ব্যাগ নামছে, ব্যাগ নামছে, এই হ্যাঁ ব্যাগের মধ্যে 10, 20, 50, 100 যেটা পারেন দেন। ব্যাগ লেতান, সবাই দান করে বাবা, খালি যাইয়া দেখেন
টাকা খালি পকেটত খালি গিজ গিজ করতেছে। আল্লাহ এইদিকে টাকা দেওয়া যায় না, এইদিকে আসা যায় না, ও ঠিক দিচ্ছেন আমার হাতত দেন দেবা। কে দিল 100 টাকা? কে দিল? এক মুরব্বী দান করছে 100 টাকা। দান দান 100, 200, 300, খালি 500 টাকা হলো কোরআন। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ। আল্লাহ কোরআন বাবদ দেয়নি, 200 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ আর একজন কার জন্য? আব্বার জন্য। দেখেন যুবক ছেলে বাবার জন্য করছে দান, আল্লাহ বাবাকে কবুল করেন। কোরআন শরীফ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে সফর করেন, আল্লাহুম্মা আমিন। আমার মায়েদের বসার ব্যবস্থা করছেন, মায়েরা মায়েরা কোরআন শরীফ দান করবি। ওখানে বিশ্বস্ত লোক আছে নাকি? মায়েরা কোরআন শরীফ খুব দান করে, বুঝলেন? বিশ্বস্ত লোক পাঠা দেন, টাকা নিয়ে যান অন্যদিকে না যায়। আল্লাহ 2টা কোরআন বাবদ 1000 টাকা, হ্যাঁ 2টাই দিবেন। 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে পড়াক, আল্লাহুম্মা আমিন। এখানে এমন আল্লাহর বান্দা আছে 20 কোরআন বাবদ 10,000 টাকা দান করবে, এরকম লোক আছে। তো আজ হবি না, কে যাচ্ছে? যাই যাক না, কি অত টেনশন করে? কেমন জায়গা আমি রাখছি, ওয়াজ হবি না মানে? আচ্ছা, যে জায়গাতে রাখছি এই জায়গা থুয়ে দেওয়া যাবে? ওর হরক নামাজ পড়তেছে রে পাগলারা, নামাজের পরেই তো কাম হবি। খালি সেই বিচার, এটা কি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচার বাসান? এটা হচ্ছে আল্লাহর কোরআনের বিচার। ওমর দেখাবে আমার তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে, এর কি নাকি? আর শুনে যাবো মানে যাওয়া নাই। যাবার কে বলতেছে? কেবল বাজে রাত 12টা, চলবি 1টা পর্যন্ত, অসুবিধা কি? আমি কি আগেকার মতন ঘন ঘন আসবার বাড়ি? তাই একদিন পর আইসি একেবারে ফাটাফাটি ওয়াজ দিয়ে তারপর বাড়ি যাবো, ফাটাফাটি চলবে। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই 100 কোরআন শরীফ চাইছি, কেবল বোধহয় 20টা হলো। এই কয় কোরআন শরীফ আছে বলেন তো দেখি, কয়টা আছে দেখেন? এতগুলো হাজার হাজার মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ চাইছে। ট্রেনের উপর যারা বসে আছেন 10টা কোরআন শরীফ দেন তো একজন। 5000 টাকা দেন, 10 কোরআন শরীফ দেওয়ার সওয়াব পাবেন। না দোয়া চাইছে, আবু সুফিয়ান অসুস্থ, এগুলো এই সাইডে, মানে 100, 200 এগুলো দান, এগুলো এই সাইডে থাকবে। আরে 1 বস্তা সিমেন্ট কি 100 টাকা দেওয়া হয়? বাকি লেগে দেন। হ্যাঁ এই তো, এটা হচ্ছে কোরআন শরীফ। এই 500 দিলি কোরআন শরীফ। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা করলো দান। আল্লাহ যে নিয়তে দান করলো, নেক নিয়ত নেক আশাকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। ভাইজান আপনাদের কাছে টাকা নাই, 500 টাকা নাই, টাকা নাই, যদি টাকা না দেন ডাক্তার খাবি রে, ডাক্তার খাবি। প্রাইমারির জন্য টাকা তোলা লাগতেছে না, টাকা তোলা লাগছে কোরআনের মাদ্রাসার জন্য। কথা কোন ঠিক কিনা? আজকে আমার মহব্বতের মানুষ এমপি সাহেব এখানে বসে আছে, মাদ্রাসার বাচ্চারা টিনের ঘরের মধ্যে থাকে, কি শীত পড়ছে। মাদ্রাসা একটা ঘরের জন্য এমপি সাহেবের কাছে বরাদ্দ চাই, ইনশাল্লাহ উনি দিবেন, উনি দিবেন। আমরা সবাই দোয়া করি ওনার জন্য, আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইবা সেহাতে কুল্লিয়া দান করুক, জোরে কোন আমিন। যেমন সম্মান দিয়ে এমপি বানাইছে, হাসরের ময়দানে আল্লাহ যেন তেমন সম্মানে তাকে জান্নাত দিয়ে দেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই বিল্ডিং এর কথাই তো করছি, কি এতক্ষণ কি বুঝলো রে? টিনের ঘর আছে, ফেলে দিয়ে বিল্ডিং বানার লাগবে। এ কয়টা হচ্ছে হাবিব সাহেব? এ কয়টা হচ্ছে? 31টা। লিল্লাহি তাকবীর। 100টার মধ্যে 31টা হচ্ছে, এই মাত্র 32টা হয়ে গেল। 33 নম্বরে একটা কোরআন শরীফ দেন বাবা, দেন। ও বাবা রে, দেন বাবা রে, একটা কোরআন শরীফ দেন বাবা। দেখেন 500 টাকা আছে নাকি পকেটে, হাতে দেখেন তো, দেখেন বাবা, থাকলে দেন, দেন। হতে পারে জীবনের শেষ দান, হতে পারে জীবনের শেষ দান। বাবার জন্য, মায়ের জন্য একটা কোরআন শরীফ দিবার পারলেন না, কেমন ছেলে আপনি? হ্যাঁ, বাপ মা যাদের কবরে গেছে তাদের কাছে আমার দাবি আছে, বাপ মা বেঁচে থাকলে শীতের মধ্যে একটা চাদর কিনে দেওয়া লাগতো না? এক চাদরের টাকা দেন, দেন 1 চাদরের টাকা। আল্লাহ আপনার বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে, দেন বাবা, দেন। আপনি মরে গেলে আপনার সন্তান আপনার জন্য দান করবে। এ মাদ্রাসায় দান করলে এইটা সদগায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত একটা অংশ আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। আগে দিছেন, আবার কোরআন শরীফ বাবদ 500 টাকা আমার ভাই করলো দান বাপ মার জন্য। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা করে, আল্লাহুম্মা আমিন। আর এখন কোরআন শরীফ বাবদ 500 টাকা দিল, তাহলে কয়টা হলো? 34টা হয়ে গেল। 34টা হইল। আর শোনেন,
100টা অন্তত না হোক, হাফ সেঞ্চুরি তো হবে। হাফ সেঞ্চুরি এই 35 হয়ে গেছে, মাশাআল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। আর 15টা দেখি তো হয় কিনা। প্রধান অতিথি সানু ভাই 5,000 টাকা পাঠাচ্ছে, অসুস্থ বাইরে গেছে, দোয়া চাইছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান সাহেব অসুস্থ মানুষ, আসতে পারে নাই, বিদেশে চলে গেছে সুস্থতার জন্য। 5,000 টাকা 10টা কোরআন শরীফ বাবদ করলো দান। আমরা সকলেই প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ যেন তাকে পুরাপুরি সুস্থতা দান করে। ধরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথি সান্নু মিয়া, ধরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ আরো 10টা হয়ে গেল রে, এক চান্সে 10টা হয়ে গেল। 45,000 দেখেন তো আর কেউ আসেন নাকি? এই মাদ্রাসার কমিটির লোকেরা কি করতেছে? এরা দান আগে করছে না পরে করবে? আর যে হাল খাতা হচ্ছে ভাই, টাকা চাও তো সরম, সেই দুপুর থেকে শুরু হয়ে গেছে। মৃত বাবার দেন, আল্লাহ হয়ে গেছে 46টা, আর মাত্র 4টা দেন, আর মাত্র 4টা। মৃত বাবার জন্য এক সন্তান 500 টাকা কোরআন শরীফ বাবদ করলো দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। জোরে কোন আমিন। কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, আর মাত্র 3টা লাগবে, আর মাত্র 3টা। 47 হয়ে গেছে, আর মাত্র 3টা লাগবে। 3 জন আল্লাহর পাগলকে আল্লাহ পাঠায় দেন, যারা বাপ মার জন্য দান করতেছে, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একে লাল লোট লিয়াইছে, সুবহানাল্লাহ। কোরআন শরীফ 500, আর মাত্র 2টা লাগবে, আর মাত্র 2টা লাগবে। পাওয়া গেছে, আর মাত্র 1টা হলে হাফ সেঞ্চুরি হয়। 100টা চাইছিলাম, 50টা পাওয়া গেছে। দেখেন কিভাবে আল্লাহর বান্দা উঠে আসতেছে। আল্লাহ এরাই তো জান্নাতের দিকে তরন্ত গতি চলে যাবে। আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ আর একজন আল্লাহর পাগল 500 টাকা করলো দান। কি চকচকা টাকা, মন খালি বারবার বলতেছিল এই 500 টাকাতে অনেক কিছুই হবে, অনেক কিছু দরকার নাই। জান্নাতের জন্য কোরআনের মাদ্রাসায় হাফ সেঞ্চুরি পূর্ণ করে দিল। আল্লাহ তুমি তার 8টা জান্নাতের মালিক বানাও। বাপ মা যদি কবরে যায় থাকে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে কোন আমিন। আমিন, আমিন, আল্লাহ আমিন। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন। এ মাদ্রাসায় সিমেন্ট লাগবে, যদি কেউ সিমেন্ট দেন এখানে বাকি লেখাতে, কাগজ কলম নিয়ে যাচ্ছে কি বাকি লেখার জন্য? তাহলে আপনারা এই ধান দেন, আবাদ হলে ধান দেবেন। মাদ্রাসা চালাবার গেলে দেওয়া লাগবে তো আপনার, বোঝেন না ভাইজান? দিতে হবে, না দিলে মাদ্রাসা কেমনে চলবে? তো আলহামদুলিল্লাহ, আমি আপনারা এই ফাঁকে দেন, আমি বাকি ওয়াজটা এই 10 মিনিটের মধ্যে কেবল 8 মিনিট যাচ্ছে, আর কিছু সময় বাকি আছে। আজকের মাহফিলের সম্মানিত এমপি সাহেব যদিও বিজ্ঞাপনে তার নাম নাই, তারপরে দেখেন তিনি তারপরও চলে আসছেন। সুবহানাল্লাহ। হাই রে, এখনকার নেতারা বিজ্ঞাপনের নাম দিলে আসে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, শোনেন, এখনকার নেতা করুক বিজ্ঞাপনের নাম তো হয় বরকতের জন্য, আসে না। আমার ভাইজানকে আল্লাহ অহংকার মানুষ বানিয়ে দিচ্ছেন, জনগণের খাদেম হিসাবে আল্লাহ কবুল করেছেন। আল্লাহুম্মা আমিন। ইনার মতন একজন মানুষ আপনাদের সামনে 2টা কথা বলবে, একজনও লড়াছড়া করবেন না, নো লড়াচড়ি, স্থির হয়ে শুনবেন। বাদ বাকি আমার কথা শুনে আমরা মোনাজাত করে এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আর 1000 টাকা পাওয়া গেল। বাপ মা শ্বশুর শাশুড়ি সকলের জন্য 1000 টাকা 2 কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ সকলের কবরকে জান্নাত বানায় দেন। জোরে কোন আমিন। এই মুহূর্তে আজকে আপনাদের মাহফিলে বরেণ্য অতিথি আপনাদের সংসদীয় এমপি সাহেব বগুড়া 7 আসন, আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দেবেন। তারপরে আমার বাকি ওয়াজ হবে, তারপরে মোনাজাত ইনশাল্লাহ। দেন ভাই, আপনি ঘোষণা করে দিবেন নাকি? এই ঘোষণা হবে? আচ্ছা, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা বক্তব্য শুনে আমরা একটা গভীর জায়গায় পৌঁছে গেছেন। এখান থেকে আপনাদেরকে ডাইভার্ট করার জন্য করে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। এই বিষয়ে শুধুমাত্র সালাম বিনিময় করবেন। উনি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসেন বলে এখানে আসবেন। উনি আজকে যেহেতু আমাদের পোস্টারের মেহমান না, উনি আমাদের আত্মার মেহমান, উনি আমাদের ভালোবাসেন বলেই আজকে এখানে আসবেন। সবাই আপনারা ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। উনি সামান্য 2 মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোনো কথা বলবো না, বেশি সামান্য 2-1টা কথা বলে আমি কথা শেষ করবো। আমি এখানে এসেছি মূলত হচ্ছে শ্রোতা হয়ে। আমি আমার এই বক্তা সাহেবকে খুব ভালোভাবে পছন্দ করি।
ওনার বক্তব্যগুলো আমাকে শুনতে ভালো লাগে, ওয়াজগুলো আসলে এখানে দাওয়াত খেতে। তো আমাকে বলতে আমার সাহেব যেটা বললেন ইসলামী মাহফিল, ওই আমাকে দাওয়াত দিলেও যায় না দিলেও যায়, কোরআন হাদিসের মাহফিল। ওই আমার নাম বড় করে দেয় এটা ছোট করে দেয়, উপরে দেয় এটা নিচে দেয়, ওটা আমি কখনো গুরুত্ব দেই না। তারা দাওয়াত দিতে যায় ভাই বিজ্ঞাপনে দাম নাম পোষালে দাও, ছোট দাও বড় দাও, দুধের দাওয়াত দাও, আমি যাবো ইনশাআল্লাহ। মূলত আজকে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আসছে, আমাদের হুজুরের সঙ্গে একটু সালাম কালামও করবো, দোয়া নেব, এবং সেই সাথে আপনাদের সঙ্গে আমার আরো আগেও দেখা উচিত ছিল, মাত্র দেখা সাক্ষাৎ করেছে, আজকে একটু আপনার সঙ্গে সালাম কালাম করবো আর দোয়া নেব, এই নিয়ে আমি এসেছি। আর আমি যেখানে সুটটাকে হামদা না করে আমি আমার কথাটা শেষ করবো ইনশাআল্লাহ। আর হুজুরের বক্তব্যটা আপনারা সবাই কাঁঠাল মজা মজা গেছেন, ঠিক কিনা? আপনার কথা আমি কাঁঠাল মজা, ঠিক ওই মজায় আপনার থাকে। এর মধ্যে আমি একটা কথা বলে একটা হামদা করে আমি চলে যাবো ইনশাআল্লাহ। এই ফাঁকে আরেকটা কথা বলি যে আমাদের আজকে আপনাদের প্রধান অতিথি সাহেব, আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান, প্রিয় মানুষ, উনি অসুস্থ, ইন্ডিয়া গেছে। তো যাই হোক আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থতা দান করেন, যেন আমাদের মাঝে ফিরে এসে আমাদের সেবাটা করতে পারে। একজন মুসলমান সেবাটা দোয়া করা উচিত। আমি তার পক্ষে আমাদের কাছে দোয়া চাইলাম, হুজুর দ্বারা দোয়া করেন। আমি আমার একটা হামদুলিল্লাহ করে শেষ করবো ইনশাআল্লাহ। বলেন না না জনগণের জন্য বলেন, আপনি অসুবিধা নেই, 2-4 মিনিট বলেন, দেয়াল নয়, 2-4টা কথা বলেন। অনেক কিছু কয়, আমি এটা হামদুলিল্লাহ শেষ করে দেই। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তাই ফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের দিল দিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমার ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গুহায় তোমার ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভালো সবার ঘুম তোমার পরে আসলো কোরআনের ছায়া তলে। ভালো সবার ঘুম তোমার পরে আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আসলে আমরা আজকে যে সমস্ত সভা সমিতি গুলো শুনি, আমাদের অধিকাংশ বক্তারাই শুধু বাবার গান, হরিণের গান ইত্যাদি বিভিন্ন কিচ্ছা গল্প করে, বাবার গল্প করে আমাদের সময় কাটায়। শুধু আমি লক্ষ্য করেছি আমাদের বক্তা আজকে যিনি আসেন, আমাদের যিনি ওয়াজ করছেন, এনার মাঝেই আমরা একটা গুণ পাই, বিশেষ করে আমি
যদি কোরআনের আয়াতগুলোকে সঠিকভাবে তর্জমা করে মানুষের মাঝে বুঝিয়ে দেয়। আমাদের দরকার হলো কোরআনের আয়াতগুলোকে সঠিকভাবে উপলব্ধি করা। ওই বাবার ইচ্ছা হরিদের ইচ্ছা সাবেক গান গজল করে মানুষকে পথভ্রান্ত করে অনেকে চলে যায়। আমরা কোরআন থেকে আমরা পিছিয়ে যাই। হুজুর কোরআনের 2-3টা উচ্চারণ করেছেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, সূরা নাহাল আয়াত 125। আরেকটা আয়াত করেছেন সূরা তিনের আয়াত নম্বর 5, সুবহানাল্লাহু ওয়া তাআলা। এর আগে আর পিছিয়ে আয়াতগুলো যদি তর্জমা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে কোরআন নাযিল করেছেন আমাদের দায়িত্বটা কি, আর কোরআনের যে পরিপূর্ণ দায়িত্বগুলো আমাদেরকে কিভাবে প্রতিপালন করতে হবে এবং আমাদের জীবনটা কিভাবে পরিচালিত করতে হবে। সূরা নাহলে আরেকটা আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিশ্ববাসীর জন্য বিশেষ করে যারা নবীর উপর যে আয়াতটা নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে আয়াত নাযিল করে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা নাস মা নুজিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নির্দেশ করেছেন, হে রাসূল, হে নবী, আমি আপনার প্রতি যাহা নাযিল করেছি তা মানুষের মাঝে স্পষ্ট ভাবে ভেঙে ভেঙে সুস্পষ্ট ভাবে সুনির্দিষ্ট ভাবে তর্জমা বুঝে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি এই নির্দেশটা জারি করেছেন যে আমি তোমার প্রতি যা নাযিল করলাম আমার এই আয়াতগুলো আমার এই কথাগুলো মানুষের মাঝে সুস্পষ্ট ভাবে স্পষ্ট ভাবে কোন দিকে ভয় ভীতি না করে আমি যা নাযিল করেছি তা তুমি আমার উম্মতে আমার বান্দাদের মাঝে বুঝিয়ে দাও। এই কথাগুলো আমরা অনেকে সব থেকে অ্যাঙ্গেলে পাচ্ছি যে সঠিকভাবে আমরা কোরআনের আয়াতগুলো আপনাকে আমাকে বুঝাতে যখন ব্যর্থ হয় তখন আমরা যারা আম জনগণ আছি ভ্রান্ত পথে পথভ্রষ্ট হয়ে অন্য পথে পরিচালিত হই। আমি হুজুরকে এই সবার তোমার কাছে একটাই নিবেদন রাখবো, উনি যে কোরআনের আয়াতটাকে উচ্চারণ করবেন সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের মধ্যে যেন বুঝিয়ে দিয়ে স্পষ্ট করে আমার ধারণা সঠিকভাবে ভিতরে ঢুকিয়ে যেন চলে যায়। এই নিবেদন করে আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। একটু ঘর টিনের ঘর আছে না? আচ্ছা আচ্ছা ভাই, আমি আমার আর কথা বাড়াবো না। সবচেয়ে কথা বলতে সংসার আমি তো এখানকার দাওয়াতে যাবো না, আমি কেন ঘর দিতে যাবো? যাদের দাওয়াত দিচ্ছে তারা দেবে, তাই না? এটা তো আইনের কথা। তারপরে আমি তো এসেছি হুজুরের পক্ষ শুনে, তাই না? শ্রোতা হয়ে তারপর যেহেতু হুজুরের কথা তো খেলানো হবে না, ঠিক কিনা? এটা যদি দাখিলি মাদ্রাসা হতো তাহলে হুজুরের কথা আমি রাখতে পারতাম যে একটা বিল্ডিং বরাদ্দ দিয়ে যেতাম, আমার হাতে বিল্ডিং আছে। যেহেতু এটা দাখিলি মাদ্রাসা না, সরকারি কোনো বরাদ্দ এই মাদ্রাসায় দেওয়া যাবে না। তবে আমার পক্ষ থেকে আমি 2 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে গেলাম, ঘোষণা দিলাম। আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো ওনারা যখন কাগজপত্র রেডি করে একটা আবেদন আমার কাছে দেয়, সামনে বরাদ্দ যখন আসবে আমি এটার মধ্যে 2 লক্ষ টাকা মাদ্রাসা বরাদ্দ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আবার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার তৌফিক দেয়, আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন যে সাধারণত ভোটে ঢাকায় যাই বসে থাকে, তাই না? আমি যত কথা নির্বাচিত হওয়ার পরে শুধু আপনাকে খেদমত করার জন্য প্রত্যেক শুক্রবার শনিবার বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন আমি আমার এলাকায় থাকি। অসংখ্য লোক প্রতি এই 3 দিন হাজার হাজার লোক আমার কাছে আসে। আমি তাদের সেবা চেষ্টা করে দিয়ে থাকি ইনশাআল্লাহ। কিন্তু একটা ঘটনা হলে কি যে আমাদের সাধারণ করে মানুষেরা কম আছে, কারণ এখানে এমপি চেনে না, বোঝে না যে এমপির কাছে কি আছে, এমপি কি দিতে পারে না পারে না। আমাদের এখানে আমার কাছে সাধারণ করে মানুষ কিন্তু 10 জন কাজ করে লোক আছে কমপক্ষে 200 লোক,
কারণ ওরা এমপিকে চেনে, ওরা জানে বোঝে যে এমপির কাছে কি আছে আর কিভাবে দেওয়া যায়। ওনারা আসে কিন্তু ছুটি বরাদ্দ বেশি বেশি করে নিয়ে যায়, আমরা ঘাড়ে ছেড়ে থেকে নিয়ে যায়। আমাদের সাধারণ চেয়ারম্যান মেম্বারকে ডাকি, তারা ঠিক আছে যাবো, আজ না কাল, কালটা পুষ্প, রাস্তাঘাট থেকে চুরমার হয়ে আছে, এদিকে আর কোনো ভোটের নাই, শুধু আমার কাছে ভোট দিয়ে সুস্থ হয়ে বসে আছে। আমি জানি এলাকার উন্নয়ন করতে হবে, আপনার এলাকার চেয়ারম্যান মেম্বারকে তৎপর হতে হবে। কোন সংসদ সদস্য আপনার জনগণ দেবে না, চাল হতে দেবে না, তার কাছে যেতে হবে, তার কাছে আপনাদের এলাকার দুঃখ দশল তুলে ধরতে হবে, আবেদন করতে হবে, জানাতে হবে, বলতে হবে। তারপরে সংসদ সদস্য কার্যালয় ওখান থেকে আহরণ করে আনা আর স্থানীয় নেতাদের কার্যকর বিতরণ করা। তারপর আমরা বিতরণ করতে পারি না। সর্বোচ্চ অর্জন নিয়েছে বাংলাদেশে দেশ স্বাধীনের পরে 163 কিলোমিটার রাস্তা নিয়েছি, 18টা ব্রিজ, আপনাদের দুর্গাগাড়ি ব্রিজ, হাওয়াগাড়ি ব্রিজ সহ 18টা ব্রিজ নিয়েছি। অলরেডি এদিকে প্রায় 20 কোটি টাকার বরাদ্দ দিয়েছে, 163 কিলোমিটার রাস্তা চলমান। কিন্তু ঢুকে বিষয় হলো মানুষের বাংলা আঙুর করবে, যেসব 100 টাকা বলবে। আমিও সংসদ সদস্য করোনা 2 বছর হয়ে গেছে। তারপরে আমার একটু কাম বাড়তে হলো, কিন্তু আসিয়া ধরতে 3 টাকার ভর্তা হলো 600 টাকা, জেলা যে আলকাতার দাম 2000 টাকা, তার দাম 6000 টাকা, 35টা রাস্তা, 68 কিলোমিটার রাস্তা আমার ব্যাগ বেঁচে যাবে। কারণ কোন কন্ট্রাক্টর দেওয়ার কাজ, যেটা আপনাদের টেন্ডার করা আছে, এই রাস্তাটা ভাঙাটা, কারণ কাজ আর কেউ ধরে না, কারণ 3 টাকার জন্য রেট এখন 6 টাকা কেউ করবে না। এমনই ভাই নির্মাণটা সরকারের উন্নয়নে বিশ্বাসী। আমি আপনাদের সেই সরকারের উন্নয়ন সম্পৃক্ত হয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আমি যতগুলো বরাদ্দ দিয়েছি, আমার পরে 3 জন সংসদ সদস্য আছে, আমার এই বরাদ্দ কাজ করে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই রাস্তা দেওয়া অবশ্যই হবে। এটা টেন্ডার হয়েছে, কিন্তু দল এখানে এই মানুষদের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি এই রাস্তাটার জন্য হয় ভাই। এই রাস্তাটা আমাদের টেন্ডার হওয়ার কথা ছিল, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এই রাস্তাটা ব্যাক করেছে। এটা আবার টেন্ডার হয়ে দরদাম দিতে আবার করে আসবে ইনশাআল্লাহ। তবে মার্চ এপ্রিলে হলে রাস্তাটা শুরু হওয়ার সম্ভাবনা আছে। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের উপরে প্রতিষ্ঠিত থেকে আপনাদের খেদমত করতে পারে। আমি সবাই মিলে আল্লাহুম্মা আমিন। আর আপনারা জানেন আমাদের 3 দিন আমি আপনাদের মাঝে আছি। আমি রোগ শোক, তারপর ক্যান্সার, ঢাকা শহরে যত বড় বড় রোগের চিকিৎসাগুলো হয়, লক্ষ লক্ষ টাকা সরকারের ফান্ড থেকে নিয়ে আমি দিয়েছি। কয়েকদিন আগে আমার দেখছেন ফেসবুকে 34 লক্ষ টাকা, না 34 লক্ষ না, 34 জনকে 50,000 টাকা দিয়েছি, এবং আরো 68 লক্ষ টাকা নিজাম দিয়েছে প্রতি মাসে মাসে। আপনারা জানেন যারা গরিব গরিব চিকিৎসা করতে পারেন তাদের সুবিধা ইনশাআল্লাহ। আমার ভোট বেশি শনিবার আমি আপনাদের সুবিধা নিয়ে যেতে আছি। আমার এই 24 ঘন্টা খোলা থাকে, কামার কুমার চাকরি জোলা ব্যাপুর মুসি ওসি মুসি রিক্সা ভেড়ালা যে ফোনে শুধু যদি নামাজে না থাকি আমি তাদের পরিচিত করার চেষ্টা করি। আপনারা যে কোনো সময় ফোন দেবেন, আমি আপনাদের সুবিধা নিয়ে যেতে থাকবো ইনশাআল্লাহ। আমি হুজুরের কাছে একটু দোয়া চাইবো আমার জন্য, আমিও অসুস্থ পরিবেশ সুস্থ না। আর একটা কথা, আমাদের এই ভান্ডারপাইকে গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা সামান্য একটু রাস্তা, আপনার অতিরিক্ত 1 কিলো রাস্তা হবে, 1 বা 1.5 কিলো, আর অর্ধেক হয়ে গেছে। এই 1.5 কিলো রাস্তাটা আপনি ধরাই দিবেন। ওটা ধরাই দেওয়া আছে। আপনারা জানেন এই শাহজাহানপুরে এমন কোন রাস্তা নাই যেটা আমাদের কাঁচা রাস্তা পা ফেলাতে হবে, সেই রাস্তা আমাদের দেওয়া আছে। আমাদের এই যেটা বলে দুনিয়া রাস্তার সালা থেকে করে দেওয়া আছে, কিন্তু অস্থিতিশীল অবস্থার কারণে আমাদের কাজগুলো হচ্ছে না। একটু ধৈর্য ধরে সব কাজ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন একই কথা বলছি, ইমানের উপরে প্রতিষ্ঠিত থেকে আমাকে আপনারা খেদমত করতে পারি। এই বলে আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি কয় রে? আমাদের আসলে মনের কথা বলতে এই যে রাস্তা, এই রাস্তা এবং আমাদের গ্রামের ভিতর দিয়ে গ্রামের আমাদের যে রাস্তা গেছে, সেই রাস্তা খুবই দরকার। উনি বলছে এই দুটো রাস্তায় ধরে দেওয়া যাচ্ছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন ওয়াজ শুনবো নাকি বলেন?
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনপ্রতিনিধি আপনাদের এমপি সাহেব, আল্লাহ রহমতে উনি যতটুকু কথা বললেন তারপর একটা নাতে রাসূল শোনালেন, আমার কলজা ভরে গেছে। সুবহানাল্লাহ। ইউটিউবার ভাইরা কি এমপি সাহেবের গজল তুলিছে? এটা দিয়ে দেও বজরুশিদের মাহফিলে এমপি সাহেবের নাতে রাসূল, সেই ভিউ হবে। জনগণ দেখুক যে এমপিরাও আল্লাহ রাসূলের কত মহব্বতের পাগল। সুবহানাল্লাহ। আমার আসলেই কলজা ভরে গেছে উনি যে কথা বললেন, যে কি সব কিচ্ছা কাহিনী কয়, আর সুন্দর একটা নাতে রাসূল তিনি শোনালেন। আল্লাহ কবুল করুক। আর সবচেয়ে বড় কথা, আপনাদের এই ওয়ার্ডের যিনি মেম্বার সাহেব উনি আবার সেই আপনাদের এই মাহফিলের জন্য, আমার সাধারণপুরে মাহফিল তো একবারে নাই, একেবারে কঠিন অবস্থা। যাই হোক অনেক কষ্ট করে উনি সাধারণপুরের মাহফিল চেষ্টা করে সফল হয়েছেন। আবার ওনার কারণে আজকের মাহফিলের এমপি সাহেব এখানে উপস্থিত হয়েছেন। এই আব্দুর রহমান মেম্বার সাহেব কোথায় সে? মাশাআল্লাহ। আপনারা দেখেন এর জন্য কলজার থেকে দোয়া হবে, একটা হলো মুখের দোয়া, একটা হলো কলিজার দোয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আলেম ওলামা কিছু মানুষের জন্য, আমার একটা চিন্তা ছিল যে ভান্ডার পাকে কি মাহফিল হবে, শাহজাহানপুরে কত মাহফিলে বিজ্ঞাপনে নাম প্রচার করে, টেজো থামাক যাবারই দেয় না। মাশাআল্লাহ আজকে এসে ওয়াজ করলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য মেম্বার সাহেবের জন্য খাস করে দোয়া করার দরকার আছে না নাই? এমন মানুষকে বারবার দেখার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আসলে আপনারা যে ওয়াজ শুনতেছেন, ওয়াজ শোনা সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক ওয়াক্ত ফজরের নামাজ এক পাল্লায় দেওয়া হয়, আপনার বলেন তো ওজন বেশি কার হবে? তো আমরা এমন ওয়াজ শুনবো না যে ফজরের নামাজ নষ্ট হবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক বলেছেন, নামাজের পরে যে রাখাল আমাকে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আমি আল্লাহর কোরআন দিয়া তার বিচার করব। বিচার হতে হবে কি দিয়া? কোরআন দিয়া। আমাদের বাংলাদেশে বিচার হচ্ছে কি দিয়া? আমার ওয়াজ আপনারা শুনছেন যে 6 বছর আম বাগানের চাষ করছে, ওরা জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম ধরছে কিনা, যা দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে পাকা আম পাড়তিছে আর বেগর তুলতেছে। বাগানের মালিক বলতেছে, আমি খাই নাই, বউ চাওয়াল কেউ খাই নাই, তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাপকে গিয়া বিচার দেওয়া লাগবে না, আমার বাবাও আর এক গাছে চড়ছে। বাগানের মালিক গাছের নিচে বসে কান দেয়ার কয়, আল্লাহ বিচার দেব কার কাছে? বেটাও চোর বাপও চোর। যা আমাদের বাংলাদেশের বিচারের অবস্থা হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের তৈরি আইনটা বিচার করলে মানুষের কল্যাণে কাজ হয় না, কতক মানুষের পক্ষে কাজ হয়। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক আল্লাহর একজন বান্দাই ফাঁকে 500 টাকা দিয়ে অসুস্থ মানে দোয়া চাই, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। জোরে কোন আমিন। এমপি সাহেব অসুস্থ, আমিও অসুস্থ, যারাই অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করুক। সকলে বলে আমিন। ওমর ফারুক নামাজ শেষ করে 2 ওয়াক্ত নামাজের পর ইমাম সাহেব মুসল্লির দিকে মুখ ঘোরায়। এটা হলো আল্লাহর নবীর সুন্নত। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে সুন্নত নফল। এই শোনেন, ওয়াজ তো করতেছি, ফতোয়াগুলো শোনেন। আল্লাহ রাসূল একদিন ফজর নামাজ পড়ে সাহাবীর দিকে তাকায় দেখে এক সাহাবীর চোখ 2টা রক্তের মতো লাল। আল্লাহ রাসূল বললেন, আমার চোখ সাদা, আবু বকরের চোখ সাদা, ওমর ওসমান আলীর চোখ সাদা, তোমার চোখ লাল কেন? তোমার কি চোখ উঠছে নাকি? চোখ ওটা ব্যারাম বোঝেন না? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখ ওঠে নাই, আমি এশার নামাজ পড়ার পরে বাড়ির যা ঘুমাতে পারিনি। আল্লাহ রাসূল বললেন, সমস্যা কি? বলে, সমস্যা হলো যদি মরে যাই, ঘুমের মধ্যে যদি মারা যায়, এই জন্যে আমি সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করেছি, সারা রাত নামাজ পড়েছি, সারা রাত তওবা জিকির আজকার করেছি, আর কান্নাকাটি করার কারণে আমার চোখ 2টা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনারা 2-1 না বুঝে সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে রাসূল বলতেছেন, নাউজুবিল্লাহ। কি বলছেন?
নাউজুবিল্লাহ। সাহাবেরা বললেন, হুজুর, যে ব্যক্তি সারা রাত কোরআন তেলাওয়াত করছে, কান্নাকাটি করছে, তওবা ইস্তেগফার করছে, এই কথা শুনে আপনি নাউজুবিল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন, এই নতুন ইসলামই পালো কোথায়? এইটা নতুন ইসলাম। ধরে কোন কি ইসলাম? আমি নবীর ইসলাম হলো এশার নামাজের পরে বউ নিয়ে ঘুম পাড়ো, যাদের বউ আছে। এশার নামাজের পরে চেতন থাকা যাবে? রাসূল বলেছেন, ঘুমায় যাও, তাহাজ্জুদের মহব্বত এবং ফজরের জামাত তোমাদের অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। তো তুমি সারা রাত কান্নাকাটি করলা, তোমার কি বউ নাই? তোমার চোখ দুইটাতে লাল করছো, তোমার কি বউ নাই? কয় হুজুর বউ আছে। তো বউ কি করলো? বউ সে কইছিল যে আসো একসঙ্গে ঘুমাই। এই কিসের ঘুম রে? যদি মারা যায় কিসের ঘুম? আল্লাহ রাসূল বললেন, শোনো, আল্লাহ কোরআনে বলেছে, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই শীতের রাতে কেউ যদি বুক চাপা ধরে ঘুম পাড়ে আর ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাকে দান করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক ফজরের নামাজের পরে আর বসলেন না, সালাম ফেরানোর পরে দৌড়ে গিয়ে ওই রাখালকে এক টানে তুললেন, হেঁচকার টান দিয়ে রাখালকে তুলে রাখালের কপালে একটা চুমা দিয়া রাখালকে বুকের মধ্যে চাইপা ধরলেন। সমস্ত সাহাবের ওয়ালি আমির আল মুমিনিন, যেই লোকটা বলতেছে আপনাকে তওবা করাইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, সেই লোকটাকে আপনি বুকের মধ্যে চাইপা ধরে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, এ রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি তখন রাখালকে দেখিনি, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু ওয়াজ শোনার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করার জন্য পাঠাইছে। বাংলার মুসলমান কোরআন দেওয়া শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না, এটা হলো মুসলমানের জীবনের সবচাইতে বড় বিপদ। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন শুধু পড়ার জন্য শোনার জন্য আসে নাই, কারণ কোরআন শোনার এক নম্বর ছাত্র, এক নম্বর ছিল আবু জেহেল। সারা রাত কোরআন শরীফ শ্রবণ করেছে। সকালবেলা আবু জেহেল তার চামচাদের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি নিজেই বুঝবার পারিনি। সুবহানাল্লাহ কবেন না? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলে, নেতাজি, যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলে, অসুবিধা হলো ওই জায়গায়, এই কোরআন গ্রহণ করলে আমার মতো আবু জেহেলের ভুয়া নেতাগিরি চলবে না, আব্দুল্লাহর বেটার নেতাগিরি গ্রহণ করা লাগবে। কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ভুয়া নেতা চলবে। এ কথা কয় না কেন? ভুয়া নেতা চলবে, তখন যেগুলো নেতা হবে সেই নেতাগুলো ভালো নেতা হবে। তো এখন ব্যাপারটা হলো, আজকে বাংলাদেশে আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু বাস্তবে কোরআন গ্রহণ করি না। কোরআনটা কি আমি ওমর এইগুলা হজম করে নিজের চোখে রাখালের মধ্যে দেখেছি। ধরে কারণ সুবহানাল্লাহ। আর এগুলো দেখতে গিয়ে এগুলো আমাকে হজম করতে হয়েছে। সুবহানাল্লাহ হবেন না? আজকে আমরা যারা এখানে বসে আছি ভাইজান, এই কোরআনের মাদ্রাসার দিকে মহব্বত রাখবেন, কোরআন খেয়াল করবেন। কোরআনের সন্দেহ নাই, গোজামিল নাই, ধোঁকা নাই। সেই কোরআনকে বাস্তবে বুকের মধ্যে নেবেন। শোনেন, কোরআনকে বুকের সঙ্গে চাইপা ধরবেন। আল্লাহ পাক এই কোরআনের নূর হেদায়েত হিসাবে আমাদের সকলকে দান করুক। ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা বুঝবার পারছেন? এখন একটা মোনাজাত হবে, আর মোনাজাতের কথা শুনে লাভ দিয়ে উঠতেছেন। আপনারা জানেন সবচাইতে দামি ইবাদত কি? আর দোয়া মুখল ইবাদত, বোঝেন না? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কঠিন শীত, বাতাস বইছে, কুয়াশা পড়তেছে, এরপরও তোমার পাগল বান্দারা এই গভীর রাত পর্যন্ত খেড়ের উপরে, আল্লাহ সামিয়ানার নিচে, আল্লাহ জান্নাতের বাগানে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনার শেষে আল্লাহ রাত 12:30 পর্যন্ত এই জান্নাতের বাগান থেকে তোমার দরজায় দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও।
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুকুনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের কি মধু, যাদের মা নাই তারা বুঝতেছে। আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আচ্ছা, বিদেশ থেকে আব্দুল মালিক এই মোনাজাতের মধ্যেই 2000 টাকা দান করেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আল্লাহ মেহেরবানি করে তাকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমরা অনেকে বাবা হারাইতে হয়ে গেছি, আমি সহ যারা বাবাকে হারায় কবরে দিলাম, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আজকে নবীর এতিম মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে হাজার হাজার টাকা যারা দান করেছে, কোরআন শরীফ বাবদ দান করেছে, ব্যাগের মধ্যে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের আল্লাহ বিশেষ অতিথিদের কবুল করো, সভাপতি সাহেবকে কবুল করো। আল্লাহ খাস করে আজকের মাহফিলে অত্র এলাকার সংসদ এমপি সাহেবকে, আমার বাবলু বাবাজিকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যে মেম্বারের প্রচেষ্টায় আজকের জান্নাতের বাগান লাগলো তাকে তুমি জান্নাতের মেম্বার হিসাবে কবুল করে নাও। আল্লাহ যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, আমার প্রশাসনের ভাই থেকে শুরু করে আল্লাহ এলাকার ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে, পাক্ষিকের দায়িত্ব পালন করেছে, মাহফিলের সর্বাত্মক তদারকি করলো যারা, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আল্লাহ ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হয়ে হাত তুলেছে আল্লাহ সমস্ত অসুস্থ মানুষকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা, কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা কবুল করো। এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা সর্বাত্মকভাবে এ মাদ্রাসাকে চালু রাখার চেষ্টা করতেছে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ যে 2 জনের মাথায় পাগড়ি পরানো হলো তাদের হক্কানে হাফেজ আলেম হিসেবে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার মুহতামিম আমার ছোট ভাই মনসুর সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান পৃষ্ঠপোষক মাহফিল পরিচালনা করলেন আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার বলে হাত ফিরা দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2খানা হাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিল কবুল করো। আল্লাহ মাজলুম আলেমদেরকে কবুল করো। আজকে যারা মাজলুম অবস্থায়, বন্দি অবস্থায় আছে আল্লাহ তাদের প্রতি সর্বাত্মক রহমত নাজিল করো। আল্লাহ আয় আল্লাহ, কোরআনের বন্দি পাখিগুলোকে আবার কোরআনের ময়দানে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ আয় আল্লাহ, কোরআনের পাখিকে আবার তুমি কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। আল্লাহ আল্লাহ বড় কষ্ট লাগে আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তুমি সেই কষ্ট থেকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।